আমাদের জাহিন ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব আর যাত্রা শুরু হয় 2019 সাল থেকে। ইনফরমেশন গ্যাপের কারণে হচ্ছে আমাদের অনেক পটেনশিয়াল স্টুডেন্টরা হচ্ছে বাইরে যাওয়ার ওই উৎসাহটা পাচ্ছিল না। ওই ইনফরমেশন সবার কাছে অ্যাভেলেবল করার জন্য হচ্ছে আমাদের হায়ার স্টাডি ক্লাবের যাত্রাটা শুরু হয়। হ্যালো স্টুডেন্টস, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লিড একাডেমি নিয়মিত আয়োজন লিড শোতে। সাথে রয়েছে আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হায়ার স্টাডি ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আসলে হায়ার স্টাডি ক্লাব এই ধরনের ক্লাব সচরাচর আমরা শুনি না কোনো ইউনিভার্সিটিতে রয়েছে, কিংবা এটাও বলতে পারি যে লিড শোতে এই ধরনের ক্লাব আমরা আগে কখনোই পাইনি। জানতে চাই এই ধরনের ক্লাব কেন খোলা হলো, কবে থেকে আপনাদের যাত্রা শুরু এবং কি কি করা হচ্ছে। আমাদের জাহিন ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব আর যাত্রা শুরু হয় 2019 সাল থেকে। এবং আমরা হচ্ছে জাহিন ইউনিভার্সিটিতে কিছু প্রবলেম ফেস করতেছিলাম যে আমাদের কিছু বেশি পরিমাণে স্টুডেন্ট হচ্ছে বিজনেস কেন্দ্রিক হচ্ছিল, এবং সাথে হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাপের কারণে হচ্ছে আমাদের অনেক পটেনশিয়াল স্টুডেন্টরা হচ্ছে বাইরে যাওয়ার ওই উৎসাহটা পাচ্ছিল না। সো ওইটাকে আইডেন্টিফাই করে হচ্ছে আমরা হায়ার স্টাডি ক্লাবের যাত্রা শুরু, এবং ওই বেসিসে আমাদের যত রকম অ্যাক্টিভিটি থেকে শুরু করা লাগে ওই ইনফরমেশনটা সবার কাছে অ্যাভেলেবল করার জন্য হচ্ছে আমাদের হায়ার স্টাডি ক্লাবের যাত্রাটা শুরু হয়। ওকে, সো পটেনশিয়াল স্টুডেন্টদেরকে যেন হায়ার স্টাডির জন্য, অর্থাৎ মানে বেসিক্যালি পিএইচডির জন্য যেন বাইরের কান্ট্রিতে পাঠাতে পারেন, সেই জন্য আপনাদের এই ক্লাবটা খোলা হয়েছে। সো এই ক্লাবের সাথে আপনার কেন যুক্ত হওয়া হলো, বা আসলে কি কি কারণে এই ক্লাবে যুক্ত হলেন? হ্যাঁ, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে গণিত বিভাগে, তখন হচ্ছে আমার পাশ থেকে একটা ইচ্ছা ছিল যে আমি হায়ার স্টাডিতে যাব। হায়ার স্টাডি বেসিসে আমার মাস্টার্স এবং হচ্ছে পিএইচডি করার প্রবল ইচ্ছা ছিল। সো আমি তখন খুঁজতেছিলাম আমার এই এইম এর সাথে হচ্ছে কোন ক্লাবের অ্যাক্টিভিটিটা হচ্ছে খুব বেশি রিলেটেবল হচ্ছে। তো তখনই আমি শুনলাম হচ্ছে এই হায়ার স্টাডি ক্লাবের যাত্রা শুরু হচ্ছে 19 সালেই, তখন আমি অলরেডি ক্যাম্পাসে আছি। সো এরপর থেকে আমার হচ্ছে হায়ার স্টাডি, আমার এইম যখন হচ্ছে হায়ার স্টাডি বেসিস, সো ওইটা নিয়ে হচ্ছে আমি হায়ার স্টাডি ক্লাবের সাথে পুরোপুরিভাবে যুক্ত হয়ে গেছিলাম। আচ্ছা, আপনাদের এই ক্লাবে আসলে কি কি শেখানো হয় সেটা জানতে চাই। এখন পর্যন্ত কি কি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন আপনারা অ্যাজ হায়ার স্টাডির জন্য? কোন কোন ধরনের প্রোগ্রামগুলো ফ্ল্যাগশিপ আপনাদের রয়েছে বা মেগা ইভেন্ট রয়েছে? এর পাশাপাশি এটাও জানতে চাই মেম্বারদের জন্য কি কি প্রোগ্রাম করেন, এবং সবার জন্য অর্থাৎ মেম্বার যারা না তাদের জন্য কি কোনো ধরনের প্রোগ্রাম হয় কি আপনাদের? আমাদের সবচেয়ে বড় ইভেন্ট যেটা হচ্ছে হায়ার স্টাডি 360, এবং অলরেডি হচ্ছে 2 বছর আমরা লাগাতার এই প্রোগ্রামটা করছি। এবং ওই প্রোগ্রামে হচ্ছে আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে একদম ফাইনালে আমরা যখন অ্যাপ্লাই করব সেই পর্যন্ত যত রকম ইনফরমেশন থেকে শুরু করে যা যা লাগবে নিজেকে গড়ে তোলার জন্য, সে পুরাটাই ইনফরমেশন নিয়ে হচ্ছে এই ইভেন্টটা করা। তো এর বাইরে হচ্ছে আমরা এখন হচ্ছে প্রোগ্রামিং দুনিয়া। সো প্রোগ্রামিং এ হচ্ছে যাতে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা হচ্ছে আগায় থাকে, সো এটার কারণে হচ্ছে আমরা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর সেশন করছি, সেটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ, আর প্রোগ্রামিং এবং ইকোনমিক্স সহ। সো এর বাইরে হচ্ছে আমাদের তো জেনারেল যে বাইরে যাওয়ার জন্য আমাদের জিআরই আইএলটিএস লাগেই। সো ওই জিআরই আইএলটিএস এর উপর বেস করে আমরা কিন্তু একটা মেগা সেশন করছি অনেকগুলাই। সো ওখানের মধ্যে সবচেয়ে বড় সেশন যেটা হচ্ছে সেটা জিআরই সেশন। সেটা হচ্ছে কন্ডাক্ট করছিল আমাদের ক্লাবের ফাউন্ডার সাজিদ কামাল ভাই। এবং এরপরে হচ্ছে আমাদের আইএলটিএস বেসিসে বিভিন্ন অনেকবার সেশন হয়েছে, অ্যারাউন্ড 12 থেকে 14টা সেশন হয়েছে। এবং এই সেশনগুলো হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের সিনিয়র ভাই আপুরাই নিয়েছেন, যাদের হচ্ছে ব্যান্ড স্কোর অনেক ভালো। তো তারা এসে কন্ডাক্টটা করছেন, এবং এই সেশনগুলো সবার জন্য উন্মুক্ত ছিল। এবং ক্লাবের মেম্বারদের জন্য আমরা স্পেশাল করে কি, আমরা যখন বিভিন্ন ইভেন্ট নামাই, তো ইভেন্টগুলো হচ্ছে আমরা চেষ্টা করে হচ্ছে ক্লাবের মেম্বারদের জন্য ফ্রি রাখার জন্য, বা কিছু সামান্য পরিমাণ হচ্ছে ফি রাখি ওই অ্যাকাউন্টেবিলিটির জন্য। সো এর বাইরে হচ্ছে আমরা যত রকম ইনফরমেশন আছে সেটা হচ্ছে একদম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবার জন্য হচ্ছে আমরা অ্যাভেলেবল রাখছি, এবং প্রত্যেকটা সেশন থেকে শুরু করে আমরা যাই করি সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রাখি, যাতে হচ্ছে ইজিলি যখন চাই তখন যাতে হচ্ছে অ্যাপ্লাই করতে জিনিসটা দেখতে পারে। এবং এর বাইরে হচ্ছে আমাদের এবার ফল 24 এর যারা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আছে তাদের নিয়ে হচ্ছে আমরা অলরেডি একটা মেসেঞ্জার গ্রুপ করছিলাম, এবং ওখানে ওদের হচ্ছে কি বলে ওদের অ্যাডভাইজিং করার জন্য হচ্ছে আমাদের অ্যাডভাইজার বডি আছেন। সো ওনারা হচ্ছে যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের সব রকম প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকেন, এবং ওদের নিয়ে হচ্ছে আমরা 4 থেকে 5টা সেশন করছি। এসওপি রাইটিং, কিভাবে হচ্ছে প্রফেসরকে মেইল করব, আমরা কিভাবে ইউনিভার্সিটি সার্চ করব, এবং সাথে হচ্ছে এই লাস্ট স্টেজে এসে আমরা কিভাবে আইএলটিএস এর উপর একটা আইএলটিএস এর যে আমাদের এক্সপিরিয়েন্স আছে ওইটা কিভাবে কাজে লাগবে, এসব বেসিস আমরা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেন্টদের জন্য হচ্ছে আমরা সেশন করছিলাম প্রায় 4 থেকে 5টা মতো।
সো এর বাইরে আমরা জেনারেল যে হায়ার স্টাডি 360 কথা বলছিলাম, ওটা হচ্ছে আমরা একদম পুরো সবার জন্য ওপেন রাখি, যাতে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও যাতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সো ওখানে এই ক্ষেত্রে আমরা লাস্ট ইয়ার স্টুডেন্ট পাইছিলাম, নিটার থেকে স্টুডেন্ট পাইছিলাম, আমরা রাজশাহী থেকে কয়েকজন স্টুডেন্ট পাইছিলাম। সো ওভারঅল আমরা চাই হচ্ছে এই হায়ার স্টাডির জন্য যে একটা ভীতি কাজ করে সবার মাঝখানে, যে কি হবে না কি হবে, ওই ভীতিটা যাতে আমাদের দূর হয়ে যায়, এবং সেটা যেন ইনফরমেশন কারোর জন্য কোনো ইনফরমেশন গ্যাপ না থাকে, ওইটার বেসিসে আমরা সর্বোচ্চ কাজ করে যাই। ওকে, তার মানে আপনারা যে ধরনের সেশন বা ওয়ার্কশপ গুলো করে থাকেন সেগুলো একদম পিওরলি হায়ার স্টাডিজ এর জন্যই। সেটা হতে পারে আইএলটিএস, সেটা হতে পারে অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে ইউনিভার্সিটি সিলেকশন, কিংবা যাওয়ার জন্য আসলে কি কি প্রসেস মেনটেন করতে হয় তাই। এছাড়া অন্য কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্স বা অন্য কোনো ওয়ার্কশপ কি আপনারা একদমই করাচ্ছেন না? হ্যাঁ, এবং আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করছি। তো প্রোগ্রামিং এ হচ্ছে আমরা পাইথন এবং আর প্রোগ্রামিং নিয়ে এবং সাথে ইকোনোমেট্রিক্স নিয়ে আমরা হচ্ছে কাজ করছি। এবং আমরা হচ্ছে ইন ফিউচার আমাদের প্ল্যান আছে যে ডাটা সায়েন্স নিয়ে হচ্ছে আলাদা করে হচ্ছে একটা সেশন করার জন্য, যাতে হচ্ছে ওই বেসিসে যে পরিমাণ অপরচুনিটি আছে এবং ওই অপরচুনিটি কিভাবে আমরা কাজে লাগাবো সেটা যাতে আমরা ইজিলি সবার কাছে পৌঁছাইতে পারি। আপনার ক্লাবে যখন কেউ যুক্ত হয় তখন তাদের জন্য কি কোনো স্পেশাল স্ক্রিনিং টেস্ট থাকে বা প্রসেসটা কি ক্লাবে যুক্ত হওয়ার? আমাদের ক্লাবে যুক্ত হওয়ার হচ্ছে মেইন প্রসেসটা রাখি আমরা প্রতি রবিবার একদম প্রতি সপ্তাহে রানিং, যেটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস ডে করি, সেটা টিএসসি 6 নম্বর রুমে আমরা করি। ইংলিশ প্র্যাকটিস ডে হচ্ছে 3টা পার্ট নিয়ে আমরা সেট করছি, যে আইএলটিএস এর যেরকম হচ্ছে লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং 4টা পার্ট থেকে। তো 4টা পার্টের মধ্যে আমরা হচ্ছে লিসেনিং, রিডিং আর হচ্ছে স্পিকিং, এই 3টা পার্ট হচ্ছে পুরোপুরি কভার করার চেষ্টা করি। সো আমরা রিডিং এর জন্য আমরা চেষ্টা করি রিড থিওরি ওআরজি থেকে হচ্ছে সবাইকে প্যাসেজ পড়ে আসতে বলি, এবং লিসেনিং এর জন্য আমরা একটা পডকাস্ট লিংক দিয়ে দিই, এবং সেখানে হচ্ছে পডকাস্টটা শুনে এসে আমাদের এক্সপ্লেইন করে। এবং স্পিকিং এ হচ্ছে যে একটা হচ্ছে রিড থিওরির প্যাসেজ পড়লো, লিসেনিং এর জন্য হচ্ছে পডকাস্টের একটা শুনলো। এইসব বলার জন্য হচ্ছে আমরা যে নিজের মতো করে বলুক, সেটা গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে না ওটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করি না এই মুহূর্তে। আমরা যাতে হচ্ছে আমাদের মধ্যে যে জড়তাটা আছে ওইটা কাটানোর জন্য আমরা বেসিক্যালি কাজটা করি। এবং একটা জেনারেল একটা টপিক থাকে, যে টপিক নিয়ে আমরা হচ্ছে নিজের পার্সোনাল ওপিনিয়নটা ইংলিশেই উপস্থাপন করার চেষ্টা করি। ওখান থেকে যারা বেস্ট করে তারাই হতে পারে আপনাদের ক্লাবের মেম্বার? না, ওখান থেকে বলতে ওই জায়গাটা সবার জন্য ওপেন রাখছি। ওখানে হচ্ছে আমরা যারা রেগুলার থাকে তাদেরকে হচ্ছে আমরা বলি আমাদের ক্লাবের মেম্বার হওয়ার জন্য, এবং এইখান থেকে আমরা যারা যে আপনি যেটা বললেন স্ক্রিনিং করে, সো ওই জিনিসটাতে যারা হচ্ছে একটু ভালো করে আমরা চেষ্টা করি ওদেরকে ভলান্টিয়ার হিসেবে, আমাদের ক্লাবের ভলান্টিয়ার হিসেবে রাখার জন্য। ওকে, এখন আপনার কাছ থেকে জানতে চাই, ধরুন আপনার ক্লাবকে আপনারা এক স্টেজ আরো বড় করছেন, আরো বৃহৎ করছেন, ইউনিভার্সিটির বাইরেও করছেন, এবং তার জন্য একজন সেলিব্রিটি কিংবা একজন ইনফ্লুয়েন্সারকে আপনারা আপনাদের ক্লাবের ফেস বানাতে চান, তখন কোন সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারকে বানাবেন সেই ক্লাব ফেস, এবং কেন বানাবেন? আমাদের বেসিক্যালি জাহাঙ্গীর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব সবসময় প্রমোট করে জাহাঙ্গীর ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকেই। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটির স্টুডেন্টের ওইরকম ইনফ্লুয়েন্স আছে এবং তার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে, এবং তার হচ্ছে হায়ার স্টাডি বেসিসে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমরা কিন্তু ওকে ইনফ্লুয়েন্সার হিসেবে রাখতে পারবো। বাট অ্যাজ ইউজুয়াল যে আমরা ইনফ্লুয়েন্সারদের দেখে আমরা কাউকে আপাতত হচ্ছে ওই জায়গায় রাখতে চাচ্ছি না। আচ্ছা, সো আসলে আপনারা চান আপনাদের ইউনিভার্সিটিরই এমন কাউকে রিপ্রেজেন্ট করতে যে হায়ার স্টাডির জন্য বাহিরেও গিয়েছিল, প্লাস এখন সে সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার, এমন কেউ থাকলে কেবলমাত্র আপনারা সেটা আপনাদের ক্লাবের ফেস করবেন। খুবই সুন্দর। আসলে আপনাদের এই চিন্তাধারা থেকেও বোঝা যাচ্ছে যে আপনারা আপনাদের ক্লাবের প্রতি অনেক বেশি ফোকাসড এবং চান যেন সবসময় মানুষেরা স্টাডিটার প্রতি, হায়ার স্টাডিটার প্রতি গুরুত্ব রাখতে পারে। আপনার ক্লাব সম্পর্কে অনেক কিছুই জানলাম। এখন যে শেষ প্রশ্নটা করতে চাই আপনার কাছে, প্রত্যেকটা ক্লাবের মেম্বারদের কাছে আসলে ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য কিছু ইনোভেটিভ বা ক্রিয়েটিভ প্ল্যান থাকে। সো আপনাদের ক্লাবের কোনো এরকম ইনোভেটিভ বা ক্রিয়েটিভ প্ল্যান আছে যেটা আসলে শোনার পর বা যেটা করার পর মনে হয়েছে যে এই ধরনের একটা ক্যাম্পেইনেরই প্রয়োজন ছিল, যেটা আর কেউই করতে পারেনি এখন পর্যন্ত? সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্টেই বলছিলাম যে হায়ার স্টাডি 360 যেটা আমরা লঞ্চ করি, এবং ওই ইভেন্টটা হচ্ছে আমরা পুরো দিন ব্যাপী হচ্ছে ইভেন্ট করি, যে যারা হচ্ছে একদম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থেকে একদম মাস্টার্সে যারা অ্যাপ্লাই করবে সবার যাতে সব ইনফরমেশনটা ইজিলি পায় সেটাই আমরা ইনফর্ম করি। এবং মনে করেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে ফ্যাকাল্টি আলাদা থাকার কারণে আমাদের কিন্তু
অ্যাপ্লিকেশন করার সময় বিভিন্ন ইনফরমেশনের এক একজনেরটা আলাদা হয়। আমি যেরকম Okay. সায়েন্স ফ্যাকাল্টি, সো আমার হচ্ছে ইনফরমেশন যেরকম একজন বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টের ইনফরমেশনটা একটু আলাদা হয়। ওকে। So আমরা চেষ্টা করি প্রত্যেকটা ফ্যাকাল্টির স্টুডেন্টদেরকে যারা অ্যালামনাই আছে তাদেরকে নিয়ে এসে তারা কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করছে এবং কিভাবে তারা হচ্ছে স্কলারশিপটা হোল্ড করছে সেটা নিয়ে হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের একদম ওভারঅল প্রত্যেকটা ফ্যাকাল্টির স্টুডেন্টরাই হচ্ছে ইজিলি প্রত্যেকটা ইনফরমেশন ইজি পাই। এবং এবার আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ আমরা বিভিন্ন অ্যাম্বাসিদেরকে রিচ করবো, ইনশাল্লাহ অ্যাম্বাসেডরদেরকে আনার ইচ্ছা আছে যাতে একদম স্টুডেন্টরা ডিরেক্টলি অ্যাম্বাসেডরদের সাথে কথা বলে ইনফরমেশনটা পায়। ওয়াও, জি। সো অনেক বড় একটা প্ল্যান। সো আমরা লিড একাডেমি, আমরা কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারি? আমাদের কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো ইনোভেটিভ, নতুন নতুন ইনফরমেশন, মনে করেন বিভিন্ন স্কলারশিপ, নতুন নতুন বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু পার্সোনালি কিছু স্কলারশিপ সার্ভিস প্রোভাইড করে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি ওই রকম ইনফরমেশন থাকে, আমরা ইনফরমেশন গুলো আমাদের শেয়ার করলাম এবং আমরা কিন্তু সাথে সাথে আমাদের যে জাহাঙ্গীরনগর কমিউনিটি আছে তাদেরকে হচ্ছে প্রোভাইড করতে পারলাম। এবং এই ক্ষেত্রে আমাদের যে আপনাদের ইনফরমেশনটা আমাদের দিচ্ছেন ওই জিনিসটা ইনফরমেশন আমাদের সবার কাছে পৌঁছানোর কারণে সবাই ইজিলি ইনফরমেশনটা গ্র্যাব করতে পারবে। ওকে, আসলেই। আর এছাড়াও আমাদেরও বেশ কিছু কোর্স রয়েছে যেগুলো সম্ভবত আপনাদের হায়ার স্টাডিজ এর জন্য হেল্প করতে পারে, সেগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারবো। যাই হোক, আজ এসেছেন, খুব ভালো লেগেছে। এই শেষ মুহূর্তে আপনার ক্লাবের যারা মেম্বাররা রয়েছে এবং জুনিয়র যারা রয়েছে, যারা আপনার ক্লাবে ঢুকতে চায়, আসতে চায়, শিখতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। আমরা জাহিন ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব মূলত হায়ার স্টাডি নিয়ে কাজ করে এবং এই যাদের ইন্টেনশন আছে হায়ার স্টাডি নিয়ে এবং যাদের প্ল্যান আছে ইন ফিউচার পিএইচডি এবং মাস্টার্স করার, তারা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। এবং আমাদের সাথে যুক্ত হলে যে ইনফরমেশনটা আপনারা ইজি পাচ্ছেন এবং সাথে আমাদের সাথে ক্লাবের সাথে কাজ করলে সুবিধা হবে কি, আমাদের যে বিভিন্ন সেক্টরে যে আমাদের ভাইয়াপুরা কাজ করতে তাদের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারতেছেন। এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আজ এসেছেন কষ্ট করে এবং আপনার ক্লাব সম্পর্কে কথাগুলো জানিয়েছেন। আশা করছি যাদের হায়ার স্টাডিজ এর উপরে ইচ্ছে আছে তারা অবশ্যই আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকে লিড শো উইথ ইউনিভার্সিটি ক্লাবস। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লিড একাডেমির সাথেই থাকুন।